চ্যাপ্টার 3 এর ক্লাস 1 সংখ্যা পদ্ধতি দুটো পার্ট আছে এখানে। প্রথম দ্বিতীয় পরিচ্ছেদ যদি বলি সেটা হলো সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। তো প্রথমে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি। তোমরা অনেকেই হয়তো মানে এটা তোমাদের কাছে পুরনো টপিক, অনেকেই হয়তো ফার্স্টেই মানে কলেজের ফার্স্টেই তোমরা এটা দিয়ে শুরু করে, সংখ্যা পদ্ধতি দিয়ে স্টার্ট করে। তারপরে আমি একটু সবগুলো জিনিস একটু রিভিউ করার চেষ্টা করব। এই যে শীটটা দেখতে পাচ্ছ এখন আমি স্ক্রিনে যেটা শেয়ার করতেছি সেটা একজন শাহজাহানপুর নাকি কোথায় জানতে চাচ্ছে, একটু আমি একটা অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। ওকে, সো এবারে আসো সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস থেকে একদম মানে থিওরিটিক্যাল বর্ণনা নিয়ে শুরু করতেছি আমরা। প্রাচীনকালে মানব সভ্যতার বিবর্তন প্রভাব প্রকাশের জন্য মানে মানুষ হচ্ছে সংখ্যা পদ্ধতি মানে গণনা করার জন্য মূলত সংখ্যা পদ্ধতির উদ্ভাবন করছে। প্রথমে এখানে একটু এই জিনিসগুলো একটু দেখে রাখবা, ফর এমসিকিউ কাজে লাগবে। যে ফার্স্টে আমরা সংখ্যা পদ্ধতি যেগুলো হিসাব করতাম সেগুলো হচ্ছে অস্থানিক বা নন পজিশনাল। তো পরবর্তীতে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আসছি। আমি একটু যদি বুঝায় বলি অস্থানিক আর স্থানিক বলতে কি বোঝায়। সাপোজ ধরো একটা সংখ্যা 729, এখানে কিন্তু 7, 2, 9 এগুলোর অবস্থানের উপরে সংখ্যাটা নির্ভর করে, যে একক স্থানে 9 আছে, দশক স্থানে আছে 2 আর শতক স্থানে আছে হলো 7। তো আমরা সংখ্যাটা কিভাবে হিসাব করি? 7 ইন্টু 100 প্লাস 2 ইন্টু 10 প্লাস 9 ইন্টু 1, একের ঘরে 10-এর ঘরে এটা 100-এর ঘরে। তো এটাকে অ্যাকচুয়ালি আমরা কি লিখি? 7 ইন্টু 10 স্কয়ার, 2 ইন্টু 10 এর পাওয়ার হলো 1 আর 9 ইন্টু 10 এর পাওয়ার কত? 0। মানে 10 টু দি পাওয়ার 0 মানে হলো 1। তাহলে এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, এটা শতক স্থানীয় অঙ্ক। এভাবে করে সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো মনে হয় তোমরা জানো। তো এই ধরনের সংখ্যা যেটা আমরা শিখছি সেগুলোকে বলা হয় পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, আর অনেক আগে যেই সংখ্যা পদ্ধতিটা ইউজ হইতো সেটা হচ্ছে নন পজিশনাল। সেগুলা কি আমরা আসলে একটু দেখে নেই। এগুলা থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসার সম্ভাবনা 0, কিন্তু তোমাদের অবজেক্টিভের জন্য জানতে হবে। আসো, খ্রিস্টপূর্ব 3400 সাল থেকে, আচ্ছা তুমি সামিত খ্রিস্টপূর্ব 3400 সালে প্রথমে হায়ারোগ্লিফিক্স এই ধরনের সংখ্যা পদ্ধতি রিটেন সর্বপ্রথম। এর আগে তারও প্রস্তর যুগ থেকে নুড়ি পাথর গয়না মানুষ হিসাব করত। মানে ধরো যে সাপোজ একজনের কে কত বড় লোক এটা বুঝবো কিভাবে? কার কাছে কত সাপোজ কত একক জমি আছে বা কতগুলা গরু ছাগল আছে, এগুলা নুড়ি পাথর দিয়ে গুণে রাখতো মানুষ। তারপরে কি হইলো? সর্বপ্রথম খ্রিস্টপূর্ব বিফোর ক্রাইস্ট 3400 বছর, এটা এমসিকিউ এর জন্য লাগবে। 3400 বছর আগে কি হায়ারোগ্লিফিক্স আবিষ্কার হলো। সেখানে নুড়ি পাথরের বদলে আমরা কি কিভাবে হিসাব করছি দেখো। সাপোজ এটা মেয়ান বলে এগুলোকে। তো এই নামগুলো একটু জানবা কোন ধরনের সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, যাই হোক একই কথা, এটা উচ্চারণ। তো হায়ারোগ্লিফিক্স, ম্যান, তারপরে হইলো রোমান দশমিক, বাইনারি, এগুলো আস্তে আস্তে এক একটা উদ্ভব হয়েছে, একটা একটা করে সংখ্যা পদ্ধতির বিবর্তন দেখানো হয়েছে এখানে। রোমান সংখ্যা পদ্ধতি মনে হয় তোমাদের কাছে পরিচিত, তাই না? তোমরা এটাও পড়ছো। আর দশমিক, বাইনারি এগুলো তো তোমরা শিখবাই সামনে। তো যাই হোক, এখানে সংখ্যা পদ্ধতির সংজ্ঞা দেওয়া হয়েছে। সংজ্ঞাটা একটু মুখস্থ রাখতে হবে। কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা এবং প্রকাশ করার পদ্ধতি, এটাকেই বলে হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, একটা স্থানিক আর একটা অস্থানিক। তো আমরা অস্থানিক নিয়ে মোটামুটি যতটুকু আলোচনা করছি, এর অবজেক্টিভের জন্য তোমার ততটুকুই লাগবে। মূলত আমরা যেটা শিখবো সেটা হলো স্থানিক সংখ্যা পদ্ধতি। তো এরা ক্লাসগুলো এরকম, হয়তো তোমরা অনেক কিছুই জানো।
মানে তোমরা এর আগে হয়তো এটা পড়ে আসছো, তো হয়তো তোমরা কতগুলো জিনিস নতুন শিখবা, মানে যেটা হয়তো আগে এই করো নাই, কারণ আমরা যেহেতু 3 থেকে শুরু করতেছি, তো আমরা 3 এর পরে 5 এন্ড দেন 4 এই সিকোয়েন্সে পড়াবো, কারণ এটা আমার সেকেন্ড টাইম কোর্সটা করানো হচ্ছে। কারণ অলরেডি আমরা কিন্তু সেকেন্ড ইয়ারের কোর্স একবার শেষ করছি, 4 আর 5 অধ্যায়টা এটা শেষ করছি। সেকেন্ড ইয়ার বলতে আমি বুঝাতে চাচ্ছি, ফার্স্ট ইয়ারের কোর্সে আমি 1 থেকে 3 পড়াইছিলাম, আর সেকেন্ড পেপারের আমি কোর্সে পড়াইছি 4 আর 5, একই তো বই, তাই না? তো এখন আমি আবার টোটালটা রিপিট করতে চাচ্ছি, 3 4 5। তো সিকোয়েন্সটা হবে ফার্স্টে 3 পড়াবো, তারপরে 5, তারপরে 4। ফাইন, সবাই একটা করে রেখে দাও। ওকে, যারা কোচিং এ আসছো, হার্ড কপিগুলা কোচিং থেকে সংগ্রহ করে নিতে পারবা। এই যে শীটগুলো আমি শেয়ার করতেছি, সেগুলা কোচিং থেকে শেয়ার, মানে কোচিং থেকে তোমরা হার্ড কপিগুলা নিয়ে নি। আর সফট কপিটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আমাদের যে গ্রুপটা আছে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই সংখ্যা পদ্ধতির মধ্যে যে জিনিসটা নিয়ে আমার আলোচনা করতে হবে সেটা হলো সংখ্যা পদ্ধতির বেস। সেকেন্ড পেজে চলে যাও, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। তো সংখ্যাটা একটু মানে তোমাদের মুখস্থ রাখতে হবে যে একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলা অঙ্ক ব্যবহৃত হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বলে, তাই না? যে আমরা যেটা যেই সংখ্যা পদ্ধতি ছোটবেলা থেকে পড়াশোনা করে আসতেছি তাতে মোট অঙ্ক কয়টা? 10টা, মানে 0 থেকে 9। এই কারণে এই সংখ্যা পদ্ধতিকে কি বলা হয়? দশমিক সংখ্যা পদ্ধতি। ইংরেজিতে কি বলা হয়? ডেসিমাল। ফাইন। এছাড়া আমরা যেই জিনিসগুলা, যেই সংখ্যা পদ্ধতিগুলা শিখবো সেখানে এগুলো বলা আছে 4 প্রকার সংখ্যা পদ্ধতি শিখবো আমরা, বেস অনুসারে 4 প্রকার হয়। তবে ভাইয়া তোমরা কিন্তু চাইলে যে কোনো ভিত্তির সংখ্যা পদ্ধতি নিজে তৈরি করতে পারো, 4 ভিত্তির হইতে পারে, 5 ভিত্তির হইতে পারে। তো নরমালি আমরা কম্পিউটারে সবকিছুকেই 2 এর গুণিতক হিসেবে চিন্তা করি। তো এই কারণে বাইনারি নাম্বার যেটা 2 এর পাওয়ার 1, অক্টালটা হচ্ছে 2 এর পাওয়ার 3, দ্যাট ইজ 2 কিউব, মানে হলো 8, আর ফাইনালি হলো 2 এর পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16, হেক্সাডেসিমাল নাম্বার। ওকে, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত 4 প্রকার। কি কি? ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো আমরা প্রথমে এই সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি কি কি অঙ্কগুলো আছে সেটা একটু দেখার চেষ্টা করি। ম্যাডাম নরমালি আমরা জানি যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, 10টা অঙ্ক কি কি? 0 থেকে 9, টোটাল 10টা অঙ্ক। বাইনারি সংখ্যা পদ্ধতিতে অনলি 2টা অঙ্ক, কি কি সেটা? 0 আর 1। আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে টোটাল 8টা অঙ্ক, সেটা কি হবে? 0 থেকে 7। আর ফাইনালি হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালে অঙ্ক হচ্ছে টোটাল 16টা। 16টার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত 10টা হইলো, আর এ বি সি ডি ই এফ এগুলাকে তুমি অ্যাজ এ অঙ্ক হিসেবে চিন্তা করবা, ট্রিট করবা, যে 9 এর পরে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে এফ। আমি তোমাদের একটা জিনিস বুঝায় বলার চেষ্টা করি, তাইলে তোমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার হবে। সাপোজ ডেসিমাল যেটা আমাদের পরিচিত সেটা দিয়ে আসছি, 0 1 2 3 ডট 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 9 হওয়ার পরে অঙ্কটা কি হয়? একক স্থানীয় অঙ্ক শেষ। তাহলে আমরা কি লিখি? 2 অঙ্কের সর্বনিম্ন সংখ্যাটা কত? 10। তারপরে 11 12 13 14 ডট 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 99 গেল। 99 যাওয়ার পরের সংখ্যাটা কত লিখবা? 100। 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা 99, তারপরে হচ্ছে 100, এভাবে করে 999 হবে, 1000 হবে, টু বি কন্টিনিউ। এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এবার তোমরা আমাকে বলো অক্টালের ক্ষেত্রে কি হবে? বাইনারিতে পড়ে যাচ্ছে। অক্টাল 0 1 2 3 4 5 6 7, এরপরে অঙ্ক শেষ। এখানে 9 এর পরে 10 হয়েছিল। অক্টালের ক্ষেত্রে 7 এর পরে কি হবে? 10। 7 এর পরে 8 আর 9 নাই, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 আর 9 নাই। তো 10 11 12 13 14 17 গেল। 17 এর পরে কত আসবে? 17 এর পরে 20 আসবে, ডট 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 77 হইল। 77 এর পরে কত আসবে? 77 এর পরে কত আসবে? 77 এর পরে কত আসবে ভাইয়া, জানতে চাই। 80। না ভাইয়া, 77 এর পরে 100 হবে। এই ভুলটা সবাই করে, 80 উত্তরটা দেয়,
আমি বলি তাহলে 8 9 বুঝছো 7 এর পরে 10 17 এর পরে 20 37 এর পরে 40 57 এর পরে 60 67 এর পরে 70 সবই ঠিক আছে 77 এর পরে 80 নাই 77 এর পরে ডাইরেক্ট 100 কেন এটার জন্য যেটা 99 এটার জন্য সেটা 77 মানে ব্যাপারটা হচ্ছে দুই অঙ্কের সর্বোচ্চ সংখ্যা আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে অনলাইনে যারা আছো বুঝতেছো জি ভাইয়া বুঝো নাই তাই তো জি ভাই আচ্ছা তুমি এইভাবে চিন্তা করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এমনি করে 99 পর্যন্ত গেলা তারপরে কি আর দুই অঙ্কের আর কোনো সংখ্যা হয় 99 এর চেয়ে বড় না ভাই হয় না তাই কারণে আমি 100 তে চলে গেছি তাই না তিন অঙ্কের সর্বোচ্চ সংখ্যা হ্যাঁ সর্বনিম্ন সংখ্যা দুই অঙ্কের সর্বোচ্চ সংখ্যা 99 তিন অঙ্কের সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে 100 যারা তুমি মনে করো 8 নাই তোমার ক্যাটাগরিতে 8 নাই তাহলে 77 এর পরে কি তুমি 80 দিতে পারবা না এই কারণে 100 হয়ে গেছে বুঝাতে পারতেছি আমি জি ভাই ঠিক আছে ওকে হেক্সাডেসিমাল বলো হেক্সাডেসিমাল 0 1 2 3 4 5 6 ডট 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 এ বি সি ডি ই এফ কোন কলেজে পড়ো তুমি স্যার কি নাম আচ্ছা 0 থেকে এফ এর একটু বুঝায় বলি ও যখন 9 তে আসছে 9 এর পরে ওর 10 হবে না কারণ ওর অঙ্ক শেষ হয় না বুঝছো আমার কথা এখানে যেমন 9 এর পরে অঙ্কটা শেষ 10 লিখতে বাধ্য হইছি আমি এখানে 9 এর পরে অঙ্ক শেষ হয় নাই 9 এর পরে এ বি সি ডি ই এফ এইবার ধরো ওর জন্য 9 শেষ হইছে মানে এফ হইলো ওর এক অঙ্কের সর্বনিম্ন সংখ্যা তারপরে আমার কত হবে ক্লাসে কে বলতে পারবা 10 হবে বুঝতে পারো মানে ওর জন্য যেটা 9 ওর জন্য সেটা এফ তার মানে 9 আর এফ কিন্তু সমান না আমি যেটা বলতে চাচ্ছি যে 9 হইলো দশমিক সংখ্যা পদ্ধতিতে এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা আর হেক্সাডেসিমালে এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হলো এফ তাহলে এফ এর পরে হবে 10 আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে মানে এটা যেটা 9 এর পরে আর অঙ্ক নাই এর লেগে তুমি 10 দিছো ওর 9 এর পরে এ আছে বি আছে সি আছে ডি আছে ই আছে এফ আছে এ ইকুয়াল টু 10 কিন্তু তুমি এইটাকে এটা ভাইবো না এটা সংখ্যা পদ্ধতিই আলাদা বুঝছো এটার সাথে এটাকে মিলায়ও না বুঝছো আমার কথা এর এফ হওয়ার পরে ওর অঙ্কটা শেষ হইছে এই ইকুয়াল টু 10 এটা তো পরের কথা যখন তুমি এটার সাথে এটাকে ম্যাচ করো আমি ম্যাচ করতেছি আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে ওর জন্য 9 ওর তো 15টা অঙ্ক আছে 15টা অঙ্ক হওয়ার পরে ওর এফ হইছে তারপরে হবে 10 11 12 13 14 19 এর পরের সংখ্যাটা কি হবে ক্লাসের কেউ কি বলতে পারবা 19 এর পরে 19 এর পরে কত হবে এনিওয়ান ইন দ্য ক্লাস যে কেউ বুঝো নাই তাহলে তোমরা কি পড়ছো তাহলে তোমরা সংখ্যা পদ্ধতি পড়ো না 19 এর পরে 1a 1b 1c 1d 1c 1a তারপরে হইল 20 21 22 23 24 25 26 27 28 29 2a 2b 2c 2d 2e 2f 30 31 32 33 34 35 36 37 38 39 3a 3b 3c 3d 3e 3f তারপরে 24 বুঝাতে পারতেছি আমি জিনিসটা ক্লাসের সবাইকে জি ভাইয়া 99 এর পরে কি 100 হবে এখানে 99 এর পরে 9a 9b 9c 9d 9e 9f দেখো তোমাদের পেন দিই এরপরে কি 100 9f এর পরেরটা কি কেউ কি আসো বলতে পারবা যে বলতে পারবা তার বেসিক ভালো 9f এর পরের সংখ্যাটা কত আচ্ছা আমি যাও এটা আমি একটু হেল্প করি তোমাদের আচ্ছা দশমিকে 79 পরের সংখ্যাটা কত 80 কেমনে পড়ছো এখানে এক যোগ করে দিছো আর এখানে শূন্য বানাই দিছো তাই তো তাই না মানে এইটা হবে a0
একটু বুঝায় বলি, 9 এর পরের সংখ্যাটা কত? এ না? আর সবচেয়ে ছোট সংখ্যাটা কি? 0। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? এই ধরনের অবজেক্টিভ পরীক্ষায় আসে 9f এর পরের সংখ্যাটি কত। আর বলা ভাইয়া আমার মাথা ঘুরতেছে, তার জন্য সহজ করে দিই, ক্যালকুলেটরে হেক্সাডেসিমাল মোডে নিয়ে 9f এর সাথে 1 যোগ করলে a0 আসে। তোমার এটা নিয়ে ভয় পাও, মানে ক্যালকুলেটরের অবজেক্টিভ তুমি সলভ করতে পারো। সবাই কি বুঝতেছো আমার কথা? কিন্তু কনসেপচুয়ালি তোমাকে ওই জিনিসটা মাথায় সেট করতে হবে। ভাইয়া একটু দেখো, মানে তুমি এখানে 79 পরে 80 দিতেছো, 89 এর পরে কত দিচ্ছ? 90। একটু চিন্তা করো কেমনে দিতেছো, ছোটবেলা থেকে পড়ে আসছো তুমি এটার সাথে ইউজ টু, এই কারণে তুমি ইজিলি পারতেছো, তাই না? যে 89 এর পরে 90 কেমনে হলো, এখানে আমি 1 যোগ করে দিছি, এখানে 0 লিখছি, তাহলে বলো আমাকে 9f এরপরে তো f এর পরে আর নাই, তাহলে এটার সাথে 1 যোগ হবে, 9 এর সাথে 1 যোগ হলে কি 10 হয়? 10 মানে কি a না? এটা a, আর f এর জায়গায় হবে 0। এবার কি আমি বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, তোমরাই বলো এর 0 পরে f1 হবে। তুমি উল্টা বলতে পারতা যে আমারে a f এর পরে কি হবে, তুমি বলো তো a f এর পরে কি হবে? b0 এর পরে b, মানে এর পরের সংখ্যাগুলো কত একটু বলি, a1 a2 a3 ডট 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 aa ab ac ad ae af। af এর পরেরটা কি কেউ বলতে পারবা? af এর পরেরটা কি? b0। তারপরে b1 b2 b3 b4 b5 b7 b8 b9 ba bb bc bd be bf c0। হ্যাঁ, f f এর পরে এটা যাইতে 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 যখন f f হবে না, তখন বলবো যে ভাইয়া এবার মাপ চাই, 2 অঙ্কের এর চেয়ে বড় আর হবে না। f f এর পরের সংখ্যাটা কত? ক্লাসের কে আছে যে বলতে পারবে? 100। 100। এক্সেলেন্ট। 99 এর পরে 100, এটা f f এর পরে 100। আমি কি বুঝাইতে পারছি? ভাইরা a b c d e f কে যতদিন তুমি অঙ্ক হিসেবে ট্রিট করতে না পারতেছো ততদিন তুমি এটা বুঝতে পারবা। মানে 9 যেমন একটা অঙ্ক, a b c d e f একটা অঙ্ক। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই, অনলাইনে যারা আছো? জি ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা ভুলে যাওয়া মনে হচ্ছে, ভুলবা না, সমস্যা নেই, রেকর্ডই তো থাকে। আচ্ছা আমি কি সবাইকে বুঝাতে পারতেছি কোনটার পরে কোন অঙ্ক ক্লাসের সবাই? হেক্সাডেসিমালটা একটু গ্যাঞ্জাম, মানে আসলে তুমি এ বি সি ডি ই এফ কে অঙ্ক চিন্তা করো, 9 এর পরে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ, মানে 9 এর শেষ হয় নাই, এফ এ গিয়ে শেষ হয়েছে, এটা ভাব, তাইলে ব্যাপারটা ইজি হবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই, অনলাইনে যারা আছো? জি ভাইয়া। ফাইনালি আমি একটু বাইনারিতে যাচ্ছি। হ্যাঁ বাইনারি তো ভাইয়া এটা যেমন শেষ হয় না, 9 এর পরে গিয়ে এফ এ যাইতে হয়েছে, বাইনারি খুব সহজে শেষ হয়ে যাবে। সো বাইনারিটা ইজি, দেখো 0 1 অঙ্ক শেষ, দুইটাই অঙ্ক, তারপরে কি লিখবা? 10, তারপর না 11 12 লিখতে যাইতাম, 11 লেখার পরে দেখি 2 3 4 5 6 7 8 9 তো নাই, 11ই সবচেয়ে বড়, এটার জন্য যেটা 99, তারপরে 100 হইছে, এটার জন্য 77, তারপরে 100 হইছে, এটার এফএফ, তারপরে 100 হইছে, এটার 11 পরেই 100 হয়ে যাবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? 100 তারপরে কি ভদ্র মানুষের মতো 101 110 111 আর হয় 0 আর 1 ছাড়া তুমি কিছু ইউজ করতে পারো। এরপরের সংখ্যাটা কত হবে? 1000। মানে একটা, মানে অ্যাকচুয়ালি 1000 বলাটা ঠিক না, কারণ এটা আসলে 1000 না, এটা 0 1 এটা 2, এটা হলো 2, এটা 3 ডেসিমাল, এটা হলো 3 এটা 4, এটা হলো 5 6 7, এটা কত? 8। এরপরটা 1001, এটা মানে অ্যাকচুয়ালি 9, তারপর এটা কি হবে গেস করো? 1010। 1010, তারপরে কি 1011, তারপরে এটা কি কেউ আছে? 1100। 1100, তারপরটা 1101, তারপরটা 1110, তারপরটা 1111, এটা মানে 15। আচ্ছা এখন অনেকে বলবা যে ভাইয়া
আমার তো মাথা পুরো মানে বনবন করতেছে। তাদের জন্য সহজ করে দেই, 0 থেকে 15 মানে ক্লাস 1 এর বাচ্চাও পারবে। আমি তোমাকে একটু সহজ করে দিই। বেরা সবাই তাকাও আমার দিকে। এটা 0, হ্যাঁ তোমাদের এটা অফ রাখো, মাইক্রোফোনটা অফ রাখো, না হলে আমার স্ক্রিনটা চলে যাবে রেকর্ডের সময়। আমি মিউট করে দিচ্ছি সবাইকে। আমার দিকে তাকাও। 0 1 এটা হলো 10 11 12 13, এটা 14, এটা 15। 0 থেকে 15 পর্যন্ত বাইনারি সংখ্যা মনে রাখার একটা দুর্দান্ত টেকনিক শেখাই তোমাদের। হ্যাঁ, এখানে প্রত্যেকটা 4টা 4টা করে তুমি অঙ্ক দাও, প্রতিটা 4টা ব্যালেন্স করো। মানে এগুলা 4টা, এগুলা 3টা, 2টা, একটা ভালো লাগছে। 0 1 0 1 0 1 0 1 করে 16টা দাও। 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 0 0 1 1 0 0 1 1, 4টা 0 4টা 1 4টা 0 4টা 1, 8টা 0 8টা 1। তাইলে 0 থেকে 15 হয়ে যায়। আগের শূন্যগুলো মুছা দাও, আগের শূন্যের ভ্যালু না, তাইলে তোমার 1 থেকে 15 পর্যন্ত হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে, অনলাইনে যারা আছো? ভাইয়া আরেকবার করেন ভাই, এটা আরেকবার। শিওর। প্রথমে 16টা অঙ্ক না, 0 থেকে 15, 0 1 0 1 করে এক ঘর পর পর 0 1 0 1 করে 16টা দিবা। 8টা 8টা 0 8টা 1। তারপরে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 2টা 0 2টা 1। তারপরে 4টা 0 4টা 1 4টা 0 ডাবল করে হয়ে যাবে 4টা 1। 8টা 0 8টা 1। বুঝাতে পারছি আমি এবার? জি ভাইয়া, আর কি মানে প্রতিটাকে আর কি 4টা করে মানে সংখ্যা লিখবো, তাই না? ডাবল ডাবল, ফার্স্টে 1টা 0 1টা 1, তারপরে তার ডাবল 2টা 0 2টা 1 ডাবল, 4টা 0 4টা 1, জি ভাইয়া, ঠিক তারপরে আছে। ডাবল 8টা 0 8টা 1। 0 থেকে 31 বললে কি পারবা? পারবা। তাহলে 32টা নিতে হবে তোমার, আর লাস্টে কি লিখবা? 16টা 0 16টা 1। তবে লাকিলি তোমাদের 15 পর্যন্তই আসে মূলত পরীক্ষায়। বুঝাতে পারছি আমি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফাইন। তো ভেরা, আমরা মোটামুটি ক্লাসে 4 প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল, অক্টাল, মানে ডেসিমালের পরে বাইনারি বলা উচিত, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল, এগুলোর সংখ্যা সম্পর্কে মোটামুটি আইডিয়া লাভ করলাম। এগুলোর অঙ্কগুলা কি কি সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা যে মানে টপিকটা শুরু করব সেটা হলো কনভার্সন। মানে এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি টোটাল 12 রকম কনভার্সন আছে। 4টার 12 রকম কনভার্সন। কিভাবে একটু আসো বুঝায়। হ্যাঁ, নরমালি অক্টাল আর ডেসিমাল আর বাইনারি, বাকি দুটো কাজ আছে। মানে বাইনারি তো জাস্ট দুইটা, 2 এর গুণিতক না। অক্টাল বর্তমানে যে প্রসেসর গুলো ইউজ হচ্ছে সেগুলো কিন্তু তোমার হেক্সাডেসিমাল নাম্বার ইউজ করে। বুঝছো তুমি আমার কথা? বাইনারি এখন আর, এটা ছিল যখন আমি প্রাইমারি কম্পিউটার তৈরি করছি তখন বাইনারি ইউজ। কোয়ান্টাম চিপে আরো বড়, এখন এটার নাম আমি জানি না, 64 জানি কি বলে, মানে এগুলোর অনেক নাম আছে। বুঝছো? মানে বেইজি 64। বুঝছো তুমি আমার কথা? বেজ 16 না, বেজ 64। আচ্ছা এদিকে তাকাও, সংখ্যা পদ্ধতির রূপান্তর হেডলাইন। এরা 12 রকম কিভাবে আসো আমরা একটু দেখি। ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল হলো 2 রকম। ডেসিমাল টু অক্টাল, অক্টাল টু ডেসিমাল, ডেসিমাল টু হেক্সা, হেক্সাডেসিমাল টু ডেসিমাল। এবার ডেসিমাল বাদ দাও, মানে অ্যাকচুয়ালি 4 রকম ছিল না, ডিবি ও এইচ। দেখো 12 রকম কেমন, ডিবি ডিও ডিএইচ দিছি না? এবার ডি বাদ দাও, কি থাকে বলো? বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, বিএইচ। বাইনারি টু হেক্সা, হেক্সা টু বাইনারি। এবার বিও বাদ দাও, কি থাকে?
অক্টাল টু মানে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু অক্টাল। টোটাল 6 দুগুণে 12 রকম কনভার্সন হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? অনলাইনে যারা আছো, জি ভাইয়া। 12 রকম কনভার্সন। আচ্ছা, এখানে দুইজনের নাম দেখতে পাচ্ছি, একজনের নাম আইসিটি, একজন অপো ফোন। তোমরা তোমাদের নামগুলো তাইলে আমি ট্র্যাক করতে সুবিধা হবে, নামগুলো লিখ। যাই হোক, এবার আমার কথা শোনো, মনোযোগ দিয়ে শোনো সবাই। আজকে আমরা দেখি 3 প্রকারের কনভার্সন দেখানো যায় কিনা। তবে কনভার্সন গুলোকে আমি যে 12 রকমের কনভার্সন শেখাবো সেটা আবার দুই পদ্ধতি। একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সহ, ফ্র্যাকশনাল সহ। তো আমাদের অ্যাকচুয়ালি আমাদের 24টা উদাহরণ দিব আমি, প্রত্যেকটা পূর্ণ সংখ্যারও দেখাবো আবার ফ্র্যাকশনালও দেখাবো, আর তোমাদের 24টা কাজ দিব আমি টোটাল, মানে প্রত্যেক রকমের কনভার্সনে একটা একটা করে বাড়ির কাজ দিব। বুঝাতে পারছি আমি ক্লাসের সবাইকে, অনলাইনে যারা আছো? তো সংখ্যা পদ্ধতির রূপান্তর হলো টোটাল 12 রকম। এর মধ্যে দুই ভাগে ভাগ করছি, একটা হলো পূর্ণ সংখ্যার রূপান্তর আর একটা হচ্ছে ভগ্নাংশের রূপান্তর। প্রথমে আমি পূর্ণ সংখ্যার রূপান্তর করব, তারপরে মানে এই তিনটার পূর্ণ সংখ্যা করি, তারপরে আবার ভগ্নাংশ করব, আবার এই তিনটার পূর্ণ সংখ্যা করব, ভগ্নাংশ করব। এই দুই ভাগে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। ওকে, ফার্স্টে আমরা যে কনভার্সন শিখতে যাচ্ছি সেটা হলো ডেসিমাল টু বাইনারি। তবে তার আগে আমি তোমাদের দেখাইতে চাই যে একটা সংখ্যা থেকে কিভাবে তার অঙ্কগুলাকে বের করা যায়। সাপোজ একটা অঙ্ক হচ্ছে 378, 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তার অঙ্কগুলা কি 3, 7, 8। এর মধ্যে তোমরা সবাই জানো এই তিনটা ডেসিমাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে কি বলে জানো? ডেসিমাল সংখ্যার প্রতিটা অঙ্ক এটাকে বলা হয় এক একটা ডিজিট, তাই না ভাইয়া? এটা এই নামটা পরিচিত তোমাদের, যেমন মোবাইল ফোন হচ্ছে 11 ডিজিট নাম্বার, তাই না? মোবাইল ফোনে 11 ডিজিটের নাম্বার ইউজ করি আমরা। টিএনটি ফোন হলো 7 ডিজিট বা 8 ডিজিটের নাম্বার, কারো কারো 7, কারো কারো 8 আছে, মানে বর্তমানে বিটিসিএল এ তাই চলতেছে। তো প্রত্যেকটা অঙ্ককে এক একটা ডিজিট বলে, কিন্তু বাইনারির ক্ষেত্রে ভাইয়া এই প্রত্যেকটা অঙ্ককে ডেসিমালের ডি হওয়ার কারণে এটা ডিজিট বলে, এটাকে বলা হয় বিট। মানে বাইনারিতে মাত্র দুইটা অঙ্ক আছে, 0 আর 1। তো সেই 0 আর 1 কে আমরা একটা বিট বলবো, একটা 0 বা একটা 1। আর ডেসিমালে 0 থেকে 9 টোটাল কয়টা অঙ্ক আছে? 10টা, প্রত্যেকটাকে এক একটা ডিজিট বলবো। তাহলে বলো তো এখানে কয়টা ডিজিট আছে ভাইয়া? ডেসিমালের 3 ডিজিট আছে। আচ্ছা, এর মধ্যে তোমরা সবাই জানো একক স্থানীয় অঙ্কটা সেটাকে বলা হয় এলএসডি, ইংরেজিতে যার ফুল মিনিং লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর 3 কে বলা হয় সবচেয়ে সর্ববামে যেটা, সেটাকে বলা হয় এমএসডি বা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আচ্ছা, এটার নামকরণের উদ্দেশ্যটা একটু বোঝার বলি ভাইরা, সবাই শুনুন। তোমার কাছে 378 টাকা আছে, কোন ভ্যালুটাকে কমায় দিলে তুমি সবচেয়ে কান্নাকাটি করবা? হ্যাঁ, এইটা নাম। এই যে 8 কে কমায় আমি যদি 0 করে দিই, তাহলে তুমি বলবা যাক 378 টাকার বদলে আমি 370 টাকা পাবো, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই আমি বললাম যে ভাই 3 কমায় তোমারে 2 করে দেই, তখন কানবা না? বৈশাখ ক্লাসের সবাই বুঝতেছো আমার কথা? কারণ এই ডিজিটের গুরুত্ব বেশি না? সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক বাংলায় বলা হয়, এটাকে বলা হয় সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। আমার মনে পড়ে গেল একটা অ্যাড এর কথা, ইন্ডিয়ান একটা অ্যাড দেখছিলাম, বাপ মরে যেতেছে, হ্যাঁ বাপ মরে যেতেছে, ছেলে চেক সাইন করাই যেতেছে বাপের কাছ থেকে, বুঝছো? তো এটা হলো কি, ওই যে গ্লু স্টিকের অ্যাড, মানে বাসার ছাদ থেকে পানি পড়ে তো গ্লু স্টিক দিয়ে আটকায় দিতে হয়, এই টাইপের। তো বাপের চেক সাইন করছে, এতগুলো শূন্য দিয়া, মানে 1 কোটি টাকার চেক সাইন করছে, পানিটা পড়ছে 1 এর উপরে, তারপরে একটা মুচ্ছা গেছে, বুঝছো? আর ছেলে কান্তাছে, ওই দিক দিয়ে বাপ মইরা গেছে। হ্যাঁ, তো কেন কান্তাছে ভাইয়া? কারণ এখন সে 0 টাকা পাবে। ওই যে মোস্ট সিগনিফিকেন্ট যে ডিজিটটা ভাইয়া 1, সেটা চলে গেলে কান্নাকাটি করবে না? আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তো সবাই কি সর্বোচ্চ আর সর্বনিম্ন গুরুত্বের অঙ্কের কথা বুঝতে পারছো?
জি ভাইয়া। ফাইন। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় একটু ফেরত আসতেছি। সেটা হইলো, ক্লাসের সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এটা হলো একটা 3 ডিজিটের অঙ্ক, ডেসিমাল নাম্বার। অঙ্ক না, যে সংখ্যা, দুঃখিত, মানে কথার মিস্টেক হয়ে যায় আমার সঙ্গে। 3 ডিজিটের একটা সংখ্যা। এখান থেকে যদি তুমি অঙ্কগুলো বের করতে চাও, এটা কি নাম্বার বলতো? ডেসিমাল নাম্বার না? ডেসিমাল নাম্বারকে তুমি তার বেস দিয়ে ভাগ করবা। বেস কত? 10। 10টা বেস। ভিত্তি কত? ভিত্তি মানে হচ্ছে কয়টা অঙ্ক আছে, 0 থেকে 9 কয়টা অঙ্ক? 10টা। 10 দিয়ে ভাগ করো। 10 দিয়ে ভাগ করলে এটা হয় 37। হাতে কত থাকে? ভাগশেষ, রিমাইন্ডার 8। এটাকে বলা হয় রিমাইন্ডার, বাংলায় বলে ভাগশেষ। রিমাইন্ডার গুলো ক্যালকুলেট করো। আবার 37 কে 10 দিয়ে ভাগ করো ভাইয়া। 3 10 এ 30, হাতে থাকে কত? 7। আবার 10 কে, সরি 3 কে তুমি 10 দিয়ে ভাগ করো, তাহলে একবারও যায় না, একবারও যায় না। ভাগশেষ কত থাকে ভাইয়া? 3। রিভার্সলি যদি চিন্তা করো, লাস্ট অঙ্কটাকে বলা হয় এমএসডি আর ফার্স্ট অঙ্কটাকে বলা হয় এলএসডি। সবাই কি বুঝতেছো আমার কথা? কিভাবে একটা সংখ্যা থেকে তার অঙ্কগুলা নির্ণয় করা হয় ক্লাসের সবাই? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এবার এবার শিখে নাও একবার, তাহলে এটাও শিখে নাও যে অঙ্ক থেকে সংখ্যা বের করছি, দুঃখিত, সংখ্যা থেকে অঙ্ক বের করছি। এবার অঙ্ক থেকে কিভাবে সংখ্যাটাও বের করে সেটাও বুঝে নাও। প্রথমে 3, এটা যেহেতু ডেসিমালে প্রকাশ করতে হবে, এগুলো ডেসিমাল অঙ্ক, তাহলে প্রত্যেকটাকে 10 দিয়ে গুণ করবা, তার বেস দিয়ে গুণ করবা। মনে রাখবা, সংখ্যা থেকে অঙ্ক বের করতে হইলে বেস দিয়ে ভাগ করতে হয়। আবার সংখ্যা থেকে অঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে বেস দিয়ে ভাগ করতে হয়। অঙ্ক থেকে সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে বেস দিয়ে গুণ করতে হয়। বুঝাতে পারতেছি আমি? অনলাইনে যারা আছো, আচ্ছা। আর 8 × 10, এবার বলো সবচেয়ে কম গুরুত্ব কার? 8-এর। তাহলে তার বেসের গুরুত্ব সবচেয়ে কম হবে, মানে পাওয়ার থাকবে তো। বলো তো পাওয়ার সবচেয়ে কম কে? 0। তারপরে ক্রমান্বয়ে গুরুত্ব বাড়বে, আস্তে আস্তে গুরুত্ব বাড়বে। এখন আছে 3টা, 2 এ গিয়া শেষ। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? মানে আমি এখানে কনভার্সন করি নাই, ডেসিমাল সংখ্যা থেকে আমি ডেসিমাল অঙ্কই বের করছি, আবার ডেসিমাল অঙ্ক থেকে আমি ডেসিমাল সংখ্যাই বের করতেছি। আমি কনভার্সন করি নাই, অঙ্ক আর সংখ্যা খালি আমি আলাদা করছি। এরপরে আমি কি করব? ডেসিমালটাকে বাইনারিতে রূপান্তর করব, সেটাই পরে আসতেছে। আমি এখানে কোনো চেঞ্জ করি, বুঝছো? মানে অ্যাক্টিভ ভয়েস আছে, আমি অ্যাক্টিভই রাখতেছি, প্যাসিভ করি। বুঝছো তুমি আমার কথা? তো এটা 10 দিয়ে গুণ করলে 300 + 70 + 8, তাতে টোটাল হইল 378। ব্র্যাকেট দিয়ে 10 লিখলে বোঝায় যে এইটার ডেসিমাল নাম্বার। ক্লাসের সবাই এই জিনিসটা বুঝছো কিনা যে একটা ডেসিমাল নাম্বার থেকে কিভাবে তার অঙ্কগুলাকে আমি নির্ণয় করছি, আর অঙ্কগুলা থেকে কিভাবে আমি সেই ডেসিমাল সংখ্যাটাকে রিগেইন বা পুনরুদ্ধার করছি। সবাই কি বুঝছো ক্লাসের সবাই? সেটা হলো 3 7 8, সংখ্যাটা হলো 378। 3 7 8 থেকে আমি 378 বের করছি। বুঝছো? এমনি বোঝা যায় কেন? কারণ ক্লাস 1 থেকে তুমি এটা পড়তেছো, আর এখন আমরা কি করব? বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল করব, সেটা তো পড়ো নাই, সেটা নতুন লাগবে। কোনটা? এটা এই যে এটা, ও লাস্ট পার্টটা কেন করলাম? যতক্ষণ না ভাগফল 0 আসতেছে ততক্ষণ তুমি ভাগ করে যাও, তাইলে তুমি একক স্থানীয় অঙ্ক পাবে। একক স্থানীয় অঙ্কের পাওয়ারটা 0 না, এই কারণে লাস্ট অঙ্কটা 0 আসছে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই 10 এর পাওয়ার 0 মানে তো 1, এই কারণে লাস্ট ভাগশেষটা 1 আসতে হবে। হ্যাঁ, তোমাদের কাছে সিম্পল একটা প্রশ্ন করি, দেখি আমাকে কে কে এই উত্তরটা দিতে পারো। সেটা হচ্ছে খুব সহজ একটা প্রশ্ন। আমি ডেসিমাল এখানে কনভার্সন করিনি, তাহলে একটা ডেসিমাল নাম্বারকে আমি যদি বাইনারিতে কনভার্ট করতে চাই, বাইনারির বেস কত? 2।
তাহলে আমি ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। তাহলে ভাগশেষ গুলা হবে সেই অঙ্কগুলা কি হবে? কোন অঙ্ক হবে বলো তো? বাইনারি অঙ্ক হবে না? এখানে আমি 10 দিয়ে ভাগ করছি, তাহলে কি পাইছি? ডেসিমাল গুলাই পাইছি। 8 দিয়ে যদি ভাগ করি তাহলে অক্টাল পাবো, 16 দিয়ে ভাগ করলে কি পাবো? হেক্সাডেসিমাল। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? অনলাইনে যারা আছো, যারা অনলাইনে আছো সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ফুলটাই হয় না ভাইয়া, দেখো তো 3টা সবার আসছে না শতক, তুমি শেষ থেকে হিসাব করবা, গুরুত্ব আস্তে আস্তে কমবে। মানে এটাই রুল যে এমএসডিটা লাস্টে হবে, এলএসডিটা উপরেই হয়। কারণ কি একক দশক ছোটবেলায় বলার সময় কি বলতাম? একক দশক শতক সহস্র, কেন সহস্র শতক এমনি বলা বলছিল না, উল্টা বলতাম না, এটার হিসাবটাও উল্টা হয়। আচ্ছা ভাইয়া, তাহলে প্রথম আজকের টপিক যেটা, এখন আসলে আমরা থিওরিটিক্যাল প্যাচালি পাস, আমরা এখন একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব। আর আরেকটা বিষয় হলো এখানে অনেকগুলা থিওরিটিক্যাল টপিক আছে। আমি কি করব, অঙ্কের গ্যাপে গ্যাপে আমি থিওরিটিক্যাল টপিকগুলো ঢোকাই ফেলব। টানা থিওরিটিক্যাল টপিক পড়াটা একটু বিরক্তিকর, বুঝছো? মানে এটা ভালো লাগবে না। এই কারণে আমার পড়ার মাঝে আমরা যে থিওরিটিক্যাল টপিকগুলো আছে, এখানে কয়েকটা থিওরিটিক্যাল টপিক পড়ছি আমরা। সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি কি সংখ্যা পড়ছো? 2 প্রকার, স্থানিক অস্থানিক। স্থানিকের মধ্যে আবার 4টা আছে, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সা। তারপরে বললাম সংখ্যা পদ্ধতির বেস কি, বুঝছো? তারপরে আমরা এখন রূপান্তরে আসছি। তো এবার ফার্স্টে আজকে যেটা পড়াচ্ছি সেটা ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল, এবং এটা কি করব আমরা? পূর্ণ সংখ্যাগুলো করব। আমি জানি অনেকে মানে পড়া জিনিস আসলে পড়ানো একটু কষ্টকরই, কিন্তু আমি কোয়াইট শিওর যে ভাইয়া তোমাদের পড়াটা কমপ্লিট, বুঝছো? মানে অনেকগুলো জিনিসই আননোন আছে, মানে অজানা আছে, পড়লে সেগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। কারণ এটা যেহেতু আমরা রিপিট করতেছি, 3 অধ্যায়ের আগে আমি পড়াইছি, কিন্তু আবার রিপিট করতেছি তোমাদের সুবিধার্থে। সংখ্যা পদ্ধতি পার্টটা সোজা, কিন্তু ডিজিটাল ডিভাইস পার্টটা যেটা আছে পরের পোর্শন, আই হোপ অনেকেরই বুঝায় অনেক প্রবলেম আছে, কিন্তু ওইগুলো খুব মজার, টপিকগুলো অনেক মজার। লজিক গেট, তারপরে এখান থেকে আমরা এনকোডার ডিকোডার করবো, অ্যাডার, রেজিস্টার, এগুলো সব মজার টপিক। তোমরা আই হোপ যে অনেকে এগুলো না বুঝে পড়ছো বা পরীক্ষা টরীক্ষা দিয়ে আসছো। আমি জানি না, অনেকে ভালো পড়তেও পারো, হয়তো ভালো স্যারের কাছে পড়ছো, এটা ডিপেন্ড করে। আচ্ছা, ডেসিমাল টু বাইনারি পূর্ণ সংখ্যা, এটা রূপান্তর। তো ফার্স্ট অফ অল একটা সংখ্যা দিচ্ছি আমি, সাপোজ ছোট দিই, বেশি বড় না দিই, 129 দিলাম একটা সংখ্যা ডেসিমাল। এটাকে বললাম যে এটা বাইনারি কত বের করো, এবং এই বাইনারিটাকে আবার পুনরায় ডেসিমালে কনভার্ট করে 129 প্রুফ করো। ঠিক আছে, প্রথমে আমরা শিখবো, যেহেতু আমি বাইনারিতে কনভার্ট করব, তাহলে ভাগ করব কত দিয়ে? তার বেস দিয়ে। যেটাতে কনভার্ট করব তার বেস দিয়ে ভাগ করব। তো 129 2 দিয়ে ভাগ করো, আমার স্টাইলে লিখলাম। 64 কোথায় হয় নাকি? হ্যাঁ 64 হয়। ভাগশেষ কত? আচ্ছা 129টা বেশি খারাপ হয়ে গেছে, মানে এটা পচা হবে। 139 দিই, মানে হবে কি 1 দাদা শূন্য আসবে, 64 2 এ গুণিত, তাহলে 32 সব শূন্য আসতে থাকবে। এই কারণে একটু চেঞ্জ করে দিলাম, হ্যাঁ ভালো হবে তোমাদের জন্য। আচ্ছা 139 কে 2 দিয়ে ভাগ করলে মোস্টলি 69 হয়, তাই না? ঠিক বলছি? 69 × 138, আর এই ভাগশেষ কত? 1, ভাগশেষটা পাশে লিখবা। এবার অনেকে করে কি এমনি লেখে, বই এমনি লিখছে, এটা কেমন দেখা যায়? 69 - 1 মনে হচ্ছে, বুঝছো তুমি আমার কথা? তো দ্যাট ইজ ওয়াই এখানে তুমি আলাদা করে একটা তীর চিহ্ন দিয়ে এখানে ভাগশেষ গুলো লিখবে। 69 কে 2 দিয়ে ভাগ করলে হয় 34, ভাগশেষ 1। 34 কে 2 দিয়ে ভাগ করলে 17, ভাগশেষ 9। জোর হইলে ভাগশেষ 0। 17 কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়, ভাগশেষ 1। 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, ভাগশেষ 0। 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, ভাগশেষ 0। 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, ভাগশেষ 0। থামবা, কখন থামবা? যখন ভাগফল 0 হবে। 1 কে 2 দিয়ে ভাগ করো, 1 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 0, ভাগশেষ কত? 1। আমি বলি কতক্ষণ ভাগ করবা? যতক্ষণ না ভাগফল 0 হবে, ভাগশেষ না, ভাগফলকে 0 বানাইতে হবে। বুঝাতে পারছি আমি?
ক্লাসের সবাইকে? অনলাইনে যারা আছো সবাই কি বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া লাস্ট অঙ্কটাকে কি বলা হয়? লাস্ট অঙ্কটাকে কি বলা হয়? লাস্ট অঙ্কটাকে এমএসডি না এমএসবি। এটা বাইনারি, এই কারণে ডিজিটটার বদলে বিট হবে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? আচ্ছা, আর তীর চিহ্ন এটাকে কি বলে? এলএসবি। এলএসবি তার মানে 139 যেটা আমার ডেসিমাল নাম্বার। আচ্ছা ভালো কথা, তোমরা যারা গ্রুপে আছো তাদের জন্য আমি যেটা করব সেটা হলো, মানে আমার এটা ক্যালকুলেটরের একটা ক্লাস আছে যেটার মানে সবগুলাই যে 12 রকমের কনভার্সন এটা ক্যালকুলেটরে করা যায়। তো এইটা নিয়ে ডিটেইল আমার একটা আলাদা রেকর্ডিং আছে, হ্যাঁ সেপারেট ক্লাস। মানে তোমাদের অনলাইনে ক্যালকুলেটর দেখানো খুব মুশকিল, এই কারণে আমি কি করছি ক্যালকুলেটরকে ফোকাস করে একটা ভিডিও বানাচ্ছি কিভাবে কনভার্সন করব, সেইটা আমি গ্রুপে তোমাদের দিয়ে দিই। আর তোমরা যারা এই গ্রুপটায় নাই গ্রুপে অ্যাড হয়ে যাও, তাহলে গ্রুপে আমি সব এই যে ক্লাসের রেকর্ডিং গুলা, সূত্রের শীট গুলা, সরি মানে যেই লেকচার শীট গুলা, তারপরে সিকিউ এমসিকিউ শীট, প্লাস হচ্ছে এই যে আলাদা রেকর্ডিং আছে কিছু, যেমন ধরো যে কনভার্সনের রেকর্ডিং আছে, তারপরে আরো অনেকগুলো, এই জিনিসগুলো আমরা গ্রুপে দিয়ে দিই। বুঝছো ক্লাসের সবাই? অনলাইনে যারা আছো, আইসিটির জন্য আমার একটা সেপারেট গ্রুপ আছে আর কি। আচ্ছা, সো আমাকে বলো ভেড়া 139 যেটা ডেসিমাল সেটা বাইনারি কত হবে? 1000101 এইটা হচ্ছে তার বাইনারি। 139 এর বাইনারি নাম্বার হচ্ছে এইটা। আমি কি বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন, এবারে আমরা রিভার্স করি। সেটা হচ্ছে এই বাইনারি নাম্বারটাকে অঙ্ক পাইছি না আমরা, এবার অঙ্ক থেকে সংখ্যাটাকে পুনরুদ্ধার করি। তাহলে আমাকে বলো, এটা 2 দিয়ে ভাগ করছিলাম অঙ্কগুলো পাওয়ার জন্য, এবার কি আমি 2 দিয়ে গুণ করবো না সংখ্যাটাকে পাওয়ার জন্য? অঙ্কগুলো পাইছি, তুমি আমাকে বলো মানে 378 এমনি আসছিল না উল্টা, তাই আমি বাইনারি বসাই দিচ্ছি এটা। আর এখন আমি সংখ্যাটা যদি বের করতে চাই ডেসিমাল, সুতরাং 1 3টা 0 1011 অফ বাইনারি, প্রতিটা অঙ্ককে তুমি 2 দিয়ে গুণ করো ভাইয়া। 0 × 2 0 × 2 0 × 2 প্লাস 1 × 2 0 × 2 1 × 2 যোগ 1 × 2। থামলাম। প্রত্যেকটা অঙ্ককে 2 দিয়ে গুণ করছি। কেন 2 দিয়ে গুণ করছি? এটা কি নাম্বার ভাইয়া? বাইনারি। বাইনারির বেস কত? 2। এর আগে কি বের করছিলাম? ডেসিমাল ছিল, আমি ডেসিমাল কনভার্ট করি নাই, তাই 10 দিয়ে গুণ করছিলাম। বলো সর্বনিম্ন গুরুত্ব হচ্ছে এই 1 এর, এই 2 এর পাওয়ার কত হবে ভাইরা? 0। ক্রমান্বয়ে গুরুত্ব বাড়াও। 1 2 3 4 5 6 7। বুঝাতে পারতেছি আমি? অনলাইনে যারা আছো ভাইরা সবাই বুঝছো কিনা জানো? জি ভাই। আচ্ছা, কখন 2 দিব আর কখন 10 দিব, এটাই আর কি একটা গ্যাঞ্জাম লেগে যাবে মনে হইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না গ্যাঞ্জাম লাগবে না ভাইয়া। তুমি যখন বাইনারি, এটা বাইনারি নাম্বার না, তাহলে 2 দিবা। এটা যদি অক্টাল হয় তাহলে 8 দিবা। এটা যদি হেক্সাডেসিমাল হয় তাহলে 16 দিবা। হ্যাঁ, তাহলে ডেসিমালে চলে যাবে। মানে এই উল্টা গুণ করাটা তাহলে ডেসিমালে কনভার্সনের নেই। বুঝছো তুমি আমার কথা? উল্টা অর্ডার। ওকে, 128 হয় 2 এর পাওয়ার 7। এটা 0 0 0, 2 কিউব মানে 8, 0, 2 এর পাওয়ার 1 মানে 2, আর 2 এর পাওয়ার 0 মানে 1, তাহলে আলটিমেটলি 1। 128 যোগ 8 136, 138 139। ব্র্যাকেটে অবশ্যই 10 দিও। ব্র্যাকেটে 10 দেওয়ার মানে হলো এটা ডেসিমাল নাম্বার, আর ব্র্যাকেটে 2 দেওয়ার মানে এটা বাইনারি নাম্বার। তাহলে আমরা শিখলাম কিভাবে একটা ডেসিমাল পূর্ণ সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করা যায় এবং সেই বাইনারিকে পুনরায় কিভাবে ডেসিমালে পুনরুদ্ধার করা যায়। এইচডব্লিউ লেখো, 2টা এইচডব্লিউ দিব আজকে। 378 যেটা বলছিলাম বাইনারি কনভার্ট, রিগেইন। বুঝছো ক্লাসের সবাই? অনলাইনে যারা আছো সবাই কি বুঝতে পারতেছো? জি ভাই। ফাইন, আজকে আরেকটা পড়াবো। 12 রকম কনভার্সন আছে, অ্যাকচুয়ালি 24 রকম, মানে পূর্ণ সংখ্যা পরে ভগ্নাংশও শিখাবো। বুঝতেছো তুমি আমার কথা? সিরিয়ালি
সংখ্যা পদ্ধতির উপরে আমার টোটাল 5টা ক্লাস, আর ইসের উপরে টোটাল 10টা ক্লাস ডিজিটাল ডিভাইস। মানে ওইখানে আমি লজিক গেটের উপরেই 3টা ক্লাস দিই, শুধুমাত্র লজিক গেটের উপরে। ডেসিমাল টু অক্টাল নিব। আমাদের ক্লাসগুলো হচ্ছে সোমবার বুধবার 5:30টায় অফলাইন ক্লাস শাহজাহানপুরে হবে, আর অনলাইনে তোমরা যে কোনো জায়গা থেকে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যুক্ত হতে পারো। না, অনলাইন চালাবো এক সপ্তাহ। মানে আমরা কোচিং এ সাধারণত করাবো না আর কি, বুঝছো, বাসায় টাসায় থেকে নিব। এক সপ্তাহ আমরা বন্ধ রাখে দেখি পরিস্থিতি মানে কি অবস্থা। আমার মনে হয় অত কড়াকড়ি প্রত্যেক বছর যত কড়াকড়ি করে এটা কোনো কড়াকড়ি করবে না, কারণ কি পরীক্ষাই তো মানে নামকাও আসতে পরীক্ষা হইতেছে, তাই না? আমি কি ঠিক বলছি? এটার কোনো পরীক্ষা মানে হয় 3টা পরীক্ষা হইতেছে, ম্যাথ পরীক্ষা নাই অনেকে, মানে ইন্টারমিডিয়েটের ম্যাথ পরীক্ষা অনেকে যাদের 4th সাবজেক্ট ম্যাথ, বায়োলজি পরীক্ষা দিতেছে, ওরা দেখবা যে ম্যাথে অনার্স মাস্টার্স করবে, ওদের কি অবস্থা হবে চিন্তা করো, তাই না? ম্যাথে অনার্স মাস্টার্স করবে, ইন্টারমিডিয়েটে ম্যাথ পরীক্ষা দেই নেই ভাইয়া। আচ্ছা ভাইয়ারা একটা কাজ করি, 139 আছে এটারই অক্টাল বানাই, আবার রিগেইন করবো না, ঠিক আছে? এবার কি দিয়ে ভাগ করতে হবে ভাইয়া? ভাইয়া একটা কথা মনে রাখবা, সবচেয়ে কঠিন কিন্তু বাইনারি। কেন? 2 দিয়ে ভাগ করতে করতে অনেক কষ্ট হয়, তাই না? যত বড় হবে তত ইজি হয়ে যাবে না? বলো 8 দিয়ে ভাগ, 16 দিয়ে ভাগ, তোমার কষ্ট কমে যাবে। ওকে, 139 কে 8 দ্বারা ভাগ করো। কেউ কষ্ট করে আমাকে বলো ভাগফল কত, ভাগশেষ কত? হ্যাঁ, 16 হইলে 132 না, 128। 17 নিলে মনে হয় 17 ইন্টু 8 136 3 হয়। আমি কি ঠিক বলছি? 17 ইন্টু 8 কি 136 ভাইয়া? 17 ইন্টু 8 কি 136? জি স্যার। এক্সেলেন্ট। ওকে, এবার 8 কে 17 কে 8 দিয়ে ভাগ করা দুনিয়ার সবচেয়ে সোজা কাজ। 2 হাতে 1, তাই না ভাইয়া? 8 দুগুণে 16। আবার 8 কেও ভাগ করো, তাহলে 0 হাতে কত? 2। এইটা কি? এই যে এবার বলতে চাই এমএসবি না ডি? ডি। আমি একটু বুঝায় বলি, শুধুমাত্র বাইনারিতে বিট, আর অক্টাল, হেক্সাডেসিমাল আর ডেসিমাল সব ডিজিট। বুঝাতে পারছি আমি? তো এবার আমাকে বলো, সুতরাং নাম্বারটা কত হবে? 139 10 হচ্ছে 213। মনে রাখো অক্টাল সংখ্যা সবসময় বড় হয়, মানে ডেসিমালের চেয়ে অক্টাল সংখ্যা বড় হবে। কেন? সংখ্যা কম না, অঙ্ক কম না, 7 পরে শেষ হয়ে গেছে। ওইটা যেটা 10 এটা 8, ডেসিমালের 8 হইলো অক্টালের 10, 11 হইলে কি হয়, মানে ওইটা হয় 9। তো আলটিমেটলি অক্টাল সংখ্যা সবসময় বড় হবে। আচ্ছা, এবার অক্টালটাকে আমরা রিগেইন করব ডেসিমাল। হ্যাঁ, তো সেটা কিভাবে করবা তোমরাই বলো। 213 of 8, 2 into 8, 1 into 8, 3 into 8। হ্যাঁ, এটা হলো 0। আশা করি বুঝা গেছো। এগুলা 24টা করলে দেখবা যে পান্তা ভাত লাগছে। হ্যাঁ, ওয়ান্স ইন আ লাইফ টাইম একবার করতে হবে জীবনে। 64 দুগুণে 128, 8 3, 8 এর পর 0 মানে 1, 139 হয়। এটা হলো ডেসিমাল। হোমওয়ার্ক সেই 308। হ্যাঁ, এটা দিছি বাইনারি, এটাই দিলাম অক্টাল। বুঝাতে পারছি আমি ক্লাসের সবাই? জি ভাইয়া। সো প্রথম ক্লাস এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে আরো 4 ধরনের কনভার্সন শিখে ফেলবো। তোমাদের এই 2টা কাজ দিচ্ছি, ছোট 2টা কাজ করে ফেলায়, ঠিক আছে? তোমাদের ক্লাস হচ্ছে সোমবার বিকাল 5:30টায়। আগামী সোমবার অফলাইন ক্লাস হবে, বুঝছো? বুধবারে হয়তো না নিতে পারি, সেটা অনলাইনে নিব, জানাই দিব না আমি।
আর যারা গ্রুপে নাই তারা গ্রুপে অ্যাড হয়ে যাও। ভালো থাকো সবাই।